আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মলিকুলার জিওমেট্রি, ভিএসএপআর থিওরি এবং হাইব্রিডাইজেশন। এই তিনটা বিষয় রসায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এরা নিজেদের মধ্যে ইন্টার রিলেটেড। কোনোটি ছাড়া অন্যটি ব্যাখ্যা করা যায় না এবং অন্যটি সম্পর্কে ভালোভাবে ধারণাও পাওয়া যায় না। তো আমরা আজকের ভিডিওতে সেই জিনিসগুলোই দেখব যে এই তিনটা জিনিস কিভাবে ইন্টার রিলেটেড এবং এরা আসলে কি কাজ করে এবং এদের মাধ্যমে রসায়নে কি কি করা যায় এবং এদের ব্যবহার কি কি। তো প্রথমত চলে আসো মলিকুলার জিওমেট্রিতে। মলিকুলার জিওমেট্রিটা আসলে কি জিনিস? মলিকুলার জিওমেট্রিটা হচ্ছে 3-dimensional arrangement of atoms in a molecule। কথাটার মানে হচ্ছে একটা মলিকুলের মধ্যে যে অ্যাটমগুলো আছে সে অ্যাটমগুলো মলিকুলের মধ্যে কিভাবে বিন্যস্ত আছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া। তো যেমন ধরো CH4, এটা হচ্ছে একটা মিথেন অণু। এই অণুর মধ্যে আছে কার্বন অ্যাটম এবং 4টা হাইড্রোজেন অ্যাটম। এই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাটম কিভাবে যুক্ত আছে এই জিনিসটাই হচ্ছে মলিকুলার জিওমেট্রি, মিথেনের মলিকুলার জিওমেট্রি। তো এবার আসো যে মলিকুলার জিওমেট্রি জেনে আমার কাজটা কি বা রসায়নে এটা কিভাবে কাজ করে মলিকুলার জিওমেট্রিটা। তো তুমি যদি কোনো একটা মলিকুলার জিওমেট্রিটা জানো তাহলে তুমি কি করতে পারবে, এই দুটো জিনিস ব্যাখ্যা করতে পারবে। এক, এর ফিজিক্যাল যে প্রপার্টিস আছে তুমি সেটাকে ব্যাখ্যা করতে পারবে। দুই, তুমি এটার কেমিক্যাল প্রপার্টিসকেও ব্যাখ্যা করতে পারবে। ফিজিক্যাল প্রপার্টিসগুলোর মধ্যে যেমন ধরো বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, দেন হচ্ছে ডেনসিটি, এগুলো। আর কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে যে এটা এই মলিকুলটা কোন ধরনের রিঅ্যাকশনের মধ্যে যাবে এই জিনিসটার ব্যাখ্যা পাওয়া যাবে। তো আমি আবারও বলছি, মলিকুলার জিওমেট্রিটা হচ্ছে কোনো একটা মলিকুলের মধ্যে অ্যাটমগুলো কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে একটা ধারণা লাভ করা। ওকে, এবং এই মলিকুলার জিওমেট্রির কাজটা হচ্ছে দুটো। একটা হচ্ছে এর একটা মলিকুলের ফিজিক্যাল প্রপার্টিস কীরকম হবে সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং একটা মলিকুলের কেমিক্যাল প্রপার্টিস কীরকম হবে সেগুলো সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা পাবো। ওকে, দেন আসো ভিএসএপআর থিওরি। ভিএসএপআর থিওরিটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো ভ্যালেন্স শেল কথাটার মানে কি আসলে? যেমন ধরো অক্সিজেন একটি অ্যাটম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তো তুমি যদি একে ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে 1s2 2s2 2p6 2p4। তো এর ভ্যালেন্স শেল হচ্ছে সর্ববহিস্থের যে শক্তি স্তরটি আছে তাকে আমরা বলবো ভ্যালেন্স শেল। আর এই ভ্যালেন্স শেলের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে আমরা তাকে, এবং ভ্যালেন্স শেলের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে এবং যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনের সময় অংশগ্রহণ করে আমরা তাদেরকে বলবো ভ্যালেন্স ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো দুই ধরনের, একটা হতে পারে লোন পেয়ার ইলেকট্রন যা জোড়া হিসেবে থাকবে, এবং আর এটা হচ্ছে কি বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রনগুলো হচ্ছে তোমার বন্ধনে অংশগ্রহণ করে থাকবে। যেমন ধরো এই অক্সিজেনের মধ্যে তুমি দেখো অক্সিজেন যখন পানি ফর্ম করতেছে তখন পানির মধ্যে অক্সিজেনের বাইরের শেলের যে 6টা ইলেকট্রন ছিল তার মধ্যে 2টি ইলেকট্রন 2টি হাইড্রোজেনের সঙ্গে দুইটা বন্ড ফর্ম করেছে আর 2টি ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থেকে গিয়েছে। তো এইটা একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এটা একটা হচ্ছে বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার ইলেকট্রন ফর্ম করেছে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন আসো যে হচ্ছে
হাইব্রিডাইজেশনটা আসলে কী জিনিস? হাইব্রিডাইজেশনটা হচ্ছে যে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস ইন অ্যান অ্যাটম টু জেনারেট আ সেট অফ হাইব্রিড অরবিটাল। কথাগুলো কেমন শক্ত শক্ত, তাই না? অ্যাকচুয়ালি কথাগুলো শক্ত শক্ত না। একটু আগে তুমি দেখলে যে অক্সিজেনের বাইরের শেলে তুমি দেখলে যে ইলেকট্রনগুলো ছিল, ভ্যালেন্স শেলে যে লোন পেয়ার বন্ড পেয়ার যে ইলেকট্রনগুলো ছিল, তো সেই ইলেকট্রনগুলোর থেকে একটা কথা নিয়ে বলা যেতে পারে যে আমরা জানি ইলেকট্রনগুলো আসলে কি অরবিটালে অবস্থান করে থাকে। কোথায়? অরবিটাল। ইলেকট্রনগুলো আসলে অরবিটালের মধ্যে অংশগ্রহণ করে থাকে। তো ইলেকট্রনগুলো যখন আমরা বললাম যে বন্ধন গঠনের সময় তারা অংশগ্রহণ করে থাকে, আলটিমেটলি ইলেকট্রনগুলো না, অরবিটালগুলো বন্ধন গঠনের সময় অংশগ্রহণ করে থাকে। তো আমরা সেই বন্ধন গঠনের সময় যে সকল অরবিটাল অংশগ্রহণ করে থাকে সেই অরবিটালগুলোর মিক্সার করে বা মিশ্রণের মাধ্যমে একটা সেট বানাচ্ছে, যে কোনো কয়েকটি অরবিটাল মিলে একসাথে একটা সেটের মতো করে অরবিটাল গঠন করা হলো। তো এই জিনিসটার নাম হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন। যেমন ধরো যে হচ্ছে অক্সিজেনের এখানে বাইরের সেটা আমরা দেখলাম টোয়াইস S2 টোয়াইস P4 ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে S অরবিটাল এবং P অরবিটাল রয়েছে। তো একটা S তিনটা P, আমি যেটাকে ভেঙে লিখি px2 pz1 pz1 ছিল। তো একটা S তিনটা P মিলে একই ধরনের একটা অরবিটাল ফর্ম করত, এবং সেই অরবিটাল ফর্ম করার যে ঘটনাটি তাকে আমরা বলবো হাইব্রিডাইজেশন। ওকে, তো খেয়াল করে দেখো, প্রথম থেকে যদি একবার বলি যে হচ্ছে একটা অ্যাটম, একটা মলিকুলের মধ্যে অনেকগুলো অ্যাটম, একটা মলিকুলের মধ্যে CH4 দেখলাম, একটা মলিকুলের মধ্যে অনেকগুলো অ্যাটম কীভাবে বিন্যস্ত আছে এই ধারণাটি পাওয়ার ঘটনাটা ছিল মলিকুলার জিওমেট্রি। এবং সেখানের যে অ্যাটমগুলো ছিল সেই অ্যাটমগুলোর মধ্যে যে বাইরের শেল, সেটাকে আমরা বললাম ভ্যালেন্স শেল বললাম। সেই ভ্যালেন্স শেল ইলেকট্রনের মধ্যে লোন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রন জানলাম, এবং হাইব্রিডাইজেশন যে কাকে বলে সেই জিনিসটা সম্পর্কে জানলাম, যে ইলেকট্রন যে অরবিটালের মধ্যে অবস্থান করে সেই অরবিটালগুলো একত্রে মিশ্রিত হয়ে একটি ধরনের অরবিটাল ফর্ম করলে সেই ঘটনাটিকে আমরা কি বললাম? হাইব্রিডাইজেশন। ওকে, তো এখানে একটা জিনিস তুমি প্রশ্ন করতে পারো চাইলেই, যে হচ্ছে আপনি বললেন CH4 একটা মলিকিউল, সেই মলিকিউলের মধ্যে আমরা তো হাইব্রিডাইজেশন করতেছি। তো হাইব্রিডাইজেশন করার জন্য আমরা কার অরবিটালগুলো নিয়ে কথা বলবো, হাইড্রোজেনের নাকি কার্বনের? আসলে হাইব্রিডাইজেশন হয় আসলে সেন্ট্রাল অ্যাটমের। তো এইখানকার মধ্যে যেটা সেন্ট্রাল অ্যাটম, আমরা তার হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তো আশা করি আমরা পরবর্তী ভিডিওতে এই হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।